সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকে দেখো, আজকে একদম অন্যরকম একটা দিন। আজ শুক্রবার। আমি শুক্রবারে সকাল থেকে প্রতিদিন যেভাবে আমি ব্লগ শুরু করি, আজকে ঠিক সেভাবে শুরু করিনি। একদম হঠাৎ করেই তোমাদের চমকে দেওয়া মতো একটা নতুন অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি ব্লগ যেটা শেয়ার করেছি সেটা হচ্ছে আমাদের ঘরে যে সমস্ত কাজগুলো হচ্ছে। যেহেতু আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, মোটামুটি যেগুলো শেয়ার করার মতোই সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সেই শেয়ার করি বলেই সেই কাজগুলো, আমার যে ঘরে যে কাজগুলো চলছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাই ঠিক সেই ধরনের ব্লগ নিয়েই আজকে চলে এসেছি। আজ অন্য কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না। দেখো, কালকে থেকেই ওরা কাজ করছে, দেখছো। সৌরভ আগের দিন থেকে এই সমস্তগুলো করছে, রেডি করছে। তা আগের দিনও তোমাদের দেখালাম কত দূর কী হলো। আর আজকে যেটা হবে, কাজগুলো সেট করবে, ওই ঘরের সমস্ত পাল্লাগুলো সেট করবে, সব কিছু তোমাদের পরপর দেখিয়ে দেবো। তা কাজটা সেট করতে গিয়ে দেখলো যে একটু 19-20 হয়েছে, তখন আর দোকানে নিয়ে গেল না। এগুলো পালিশ করিয়ে নিয়ে আসলে আরও ভালো হতো। বললো পরে কোনো সময় যদি আবার আমি আসি তখন খুলে এটা পালিশ করিয়ে নিয়ে এসে আবার সেট করিয়ে দেবো, এখন করাতে গেলে দেরি হবে। তাই ওরা সেই প্লাস দিয়ে কীভাবে কাটলো সেটা তোমাদের ওখানে দেখালাম, যে কিভাবে প্লাস দিয়ে একটু একটু করে কেটে দিল, দিয়ে ওটা আবার শিরিষ কাগজ দিয়ে ঘষে কাজটাকে সেট করে দিল। এখানে এই যে দরজাটা দেখছো, দরজার মাথায় একটা রড লাগানো হলো পর্দা টাঙানোর জন্যে। আর এই যে ঘরের যা অবস্থা, এই দেখো, মানে একটা কাজ করতে গেলে এতগুলো জিনিস সরাতে হচ্ছে। এই হলো ঘরের অবস্থা। এই ঘরের অবস্থা এখন সমস্ত গোছাতে হবে। আচ্ছা, তারপরে এই ঘরটা তো গেল। এই জায়গায় সানমাইকাটা ছিল উঁচু করা, সেই সানমাইকাটা মানে কাজে লেগে গেল। আর এখানে দেখো ঘরের অবস্থা, এই ঘরের অবস্থা কি হয়ে আছে সেটা দেখো। এই যে এই জায়গাটাতে একবারে ভর্তি, সব জায়গায় নোংরায় ভর্তি। এ দেখো কিভাবে সব নোংরা হলো, এখন সব পরিষ্কার হবে। আর এই জায়গাটা, এই যে বাইরেটা প্লাই দেওয়াই থাকলো, কারণ এখানে একটা ভালো ওয়ালপেপার লাগানো হবে। আর এই জায়গাটার উপরে কোণা দেখছো, যে জায়গাটা সাদা হয়ে আছে, এই জায়গাটা রংটা চটে গেল বলে এখানে আবার বড় হোয়াইট সিমেন্ট দিল। আর এই ঘরের অবস্থা সবচেয়ে ভালো, খুব সুন্দর অবস্থা। এই ঘর এত সুন্দর হয়ে আছে, মানে আমার বোধহয় আজকে সারা রাত সময় লাগবে এটাকে আরও মানে অগোছালো করতে। এত সুন্দর, দেখেছো তো কি সুন্দর হয়ে আছে। এই দেখো, দারুণ অবস্থা এই ঘরটার, ঠাকুর ঘরটার এই সুন্দর অবস্থা। কি সঙ্গীন অবস্থা হয়ে আছে সেটা দেখো, কিভাবে এরা আছে, এনাদের কি কষ্ট। আজকে না পেরেছি পুজো করতে, না পেরেছি কিছু করতে। আর এই দিকটা তোমাদের দেখায়, এই যে যেটা হলো কাজ সেটা তোমাদের দেখিয়ে দিই। এতক্ষণ ধরে কাল থেকে আজ পর্যন্ত এই কাজ চললো। যেটা বাইরে দেখালাম যে শুধু প্লাই দেখা যাচ্ছে, সেটা ভেতরটা এই রকম হলো। এখন এখানে আমি আমার ইচ্ছে মতো জিনিস রাখতে পারবো। এই দেখো, এটা খুলছি, এই যে এইরকম ভাবে হলো স্লাইডিং কাঁচ। ওরা মুছে টুছে সুন্দর করে লাগিয়ে দিল। এবার আমাদের মোছা পরিষ্কার করতে হবে। এদিকে দুটো স্লাইডিং হলো। আমি এবার ঠাকুরের বাসন টাসন যা হোক, এটা সেটা যা মানে মোটামুটি যেগুলো রাখার মতো, এই যে। আর এটা দেখছো, এটা বুবাইদের ঘরে ওই টিভি ইউনিটের নিচে এরকম একটা ছিল, যে যদিও আমি ওদের ঘরটা সেভাবে কখনো দেখাইনি, তাই তোমরা বুঝতে পারবে না। যদি কোনো দিন সেই পরিস্থিতি হয় আমি তোমাদের দেখিয়ে দেব। এখনও আমি একদিন একটুখানি শুধু দেখিয়েছিলাম, ওদের অ্যানিভার্সারির যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আমি একটু সামান্য দেখিয়েছিলাম। তা এবার চলো সব কিছু দেখিয়ে দিলাম। ঘরের অবস্থা এত সুন্দর অবস্থা, তা সত্যি মানে একদম গুছানো আছে, একদম গোছানো আছে। আমি শুধু যাবো আর অগোছালো করব, এই হচ্ছে ঘরের পরিস্থিতি। তো যাই হোক, শুরু করে দিই কাজ। একদম জোর কদমে লেগে পড়েছি, মাজায় ফাঁসুর বেঁধে, গামছা বেঁধে, যেভাবে আর কি করে। তা আগে হলে ভয় পেয়ে যেতাম, কিন্তু এখন আর ভয় পাই না। কাজগুলো করতে করতে অভ্যাস হয়ে গেছে যে এরকম হলে এরকমই হয়। তবে কি বলো তো, শুরুটা করার আগে একটুখানি মনে হয় যে কোথা থেকে শুরু করব, কিভাবে শেষ করব। তারপর শুরু করে দিলে আর মানে
সেই ভয়টা লাগে না বা সেই ব্যাপারটা হয় না, তখন মনে হয় ঠিক ঠিক শুরু করে দেবো। তা যখন শুরু করলাম মানে দেখছি যে ঘরগুলো তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো ঘরের কি অবস্থা, তখন প্রায় বিকেল 4-5টা বেজে গেছে। ওরা কাজ করেই গেল 6টার সময়, 5:30 6টা, আর বাইরে মেঘলা ওয়েদার, সেই জন্য মানে রোদ না সন্ধে না অন্ধকার কিছুই বোঝা যাচ্ছে না। তা ওই রকম 6টা বেজে গেছে। তারপরে ওরা গেল, যাওয়ার পরে একটু থামলাম, বসলাম, মানে সঙ্গে সঙ্গে তো পারছিলাম না। আর সকাল থেকে তোমাদের কিছুই শেয়ার করিনি, কারণ আমি রান্না বান্না অনেক কিছু করেছিলাম, ওরা খাওয়া দাওয়া করলো, কিন্তু আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারিনি। অন্য কোনো দিন হয়তো আমি সেভাবে শেয়ার করে দেবো। তা দেখছো যেভাবে আমি প্রথমে বিছানার ওই যে ওপরে যে জিনিসগুলো ছিল আগে ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে জায়গাটা মুছে দিলাম, ওই কোণাটা আগে মুছে দিলাম। তারপর বুয়ের বাবা কোণার মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো সব নামিয়ে যেভাবে ছিল সেভাবেই নামিয়ে দিল। আর এই খাটটা ঘোরানোর কথা আছে, ভেবেছিলাম এবারই ঘুরিয়ে দেব, কিন্তু মানে এত খাটের ভেতরে জিনিস আছে ঘোরানো গেল না। পরে কখনো রাজেশকে বলবো, তখন রাজেশ আসলে পরে এই খাট ঘোরাবো। আর বর্ষার ওয়েদারটা একটু চেঞ্জ হোক, এত বর্ষায় করা যাচ্ছে না কাজটা। তা মুছে নিয়ে তারপরে বিছানার চাদরটা আবার পেতে দিলাম, কারণ চাদরটা তুলে রেখেছিলাম, তুলে ওই ঘরে নিয়ে গিয়ে রেখেছিলাম। তারপরে চাদরটা পেতে দিলাম। আর এই ঘরটা উলটপালট হয়েছে শুধু একটা কারণে, যেখানে দেখলে দরজাটার মাথার উপরে একটা রড লাগানো হয়েছে, সেই রডটাতে পর্দা টাঙানো হবে বলে রডটা লাগানো হয়েছে। আর ঠিক সেই কারণে এই ঘরটা উলটপালট হলো। মানে এত ঘরের আনাচে কানাচে জিনিসপত্র, যেহেতু ফ্ল্যাট বাড়ি বুঝতেই পারছো রাখার জায়গা ভীষণই কম, আর ওই ধরনের জিনিসগুলো সামনেখানে রাখারও জায়গা নেই, ঠিক সেই কারণে এদিক ওদিকে কোনাকাঞ্চিতে ঢুকিয়ে রাখতে হয়। আর যখনই ওই কোনাকাঞ্চিতে কোনো কাজ হয় তখনই ওই জিনিসগুলো বারবার সরাতে হয়, আবার সেগুলো সেই জায়গা মতো নিয়ে গিয়ে রাখতে হয়। এটাই আমাদের কাজ, আর আমরা এটাই করে থাকি, প্রতিদিনই এটাই দেখছো। তো সেই কারণে ওগুলো সরিয়ে আর ওগুলো নামাতে গেলে প্রচণ্ড ওয়েট। চেঞ্জার হারমোনিয়ামটা, তবলাগুলোর অতটা ওয়েট নেয়, চেঞ্জার হারমোনিয়ামটা ভীষণ ওয়েট। তারপরে ডালের যে বড় বড় ড্রামগুলো আছে সেগুলো সব বাবা সরিয়ে রাখলো। তারপরে আমি আবার বিছানাগুলো ভালো করে পেতে নিলাম, নিয়ে তারপর একবার ঝাঁট দিয়ে বেরিয়ে গেলাম, কারণ বিছানা পাতার পর একটু ধুলো তো আবার পরেই, আবার ঝাঁট দিয়ে বেরোলাম। তারপরে এই ঘরটা পরিষ্কার করার পরে চলে গেলাম ঠাকুর ঘরে। আর এ ঘরে যে বালিশ কম্বল যেগুলো ছিল সেগুলো সব মাঝের ঘরে নিয়ে গিয়ে রাখা হয়েছিল। আর মাঝের ঘরটা ক্লিন করব, মাঝের ঘরটা যত সমস্ত ফাইলপত্র ছিল সেগুলো সমস্ত সরিয়ে নিয়ে চলে এসেছে। প্রথমে এই ঘরটাকে আমি ভেবেছিলাম যে এতটা মানে করব সেটা ভাবিনি, প্রথমে ভেবেছিলাম এমনি একটু ঝাঁটটার দিয়ে রেখে দেবো, মুছে কোনাটা মুছে আবার সরিয়ে জিনিসগুলো রেখে দেবো। কিন্তু ও বললো যে যখন সরানোই হলো তখন মুছে ঠিক করে দাও, আমি সমস্ত ফাইল যা আছে ফাইলগুলো নামিয়ে আবার গুছিয়ে মুছে ঠিক করে রাখি, আমার পরে খুঁজতে ঠিক মানে সুবিধে হবে। তা আমি দেখলাম এত ফাইল যখন নামিয়ে করবে তাহলে তো আমার হয়ে গেল কাজ, আমি মানে আরও টাইম বেড়ে গেল। তা সেই কারণে আমি আবার এইগুলো ঝাঁট দিয়ে শ্যাম্পু দিয়ে পুরো মুছে দিলাম, কোনাগুলো একটু একটু করে মুছে টেবিলটাকে সরিয়ে দিয়ে, টেবিল মানে নিচে সেলফ করা আছে, সেই টেবিলটাকে সরিয়ে দিয়ে আমি জায়গাটা পরিষ্কার করে নিলাম। তারপর টেবিলটা সরিয়ে ও যত ফাইল যা ছিল সমস্ত কিছু ফাইল ও ওখানে গুছিয়ে রেখে দিল। তারপরে আমি যখন বললাম সব ফাইল যখন সব জায়গায় গুছিয়ে নিচ্ছ তাহলে তুমি ইয়েটাও করো, মানে মাঝের ঘরে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো তুমি এখানে নিয়ে এসে রাখো, তাহলে আমার মাঝের ঘরটা পরিষ্কার থাকবে। নাহলে মাঝের ঘরটার এমন অবস্থা হয়ে গেছে, তোমার যখন দরকার হবে আবার বের করে নিয়ে কাজ করে আবার সেই জায়গা মতো রেখে দাও, কিন্তু এই জায়গা মতো রাখাটা হয় না, কারণ সময়টা এত কম পায়। হয়তো এই যে শ্যাম্পু দিয়ে মুছছি দেখছো, হয়তো মানে কম দিন স্কুলে যায়, কিন্তু যেদিন যায় সেদিন তো সারাদিন গেল, সারাদিন তো আর কোনো টাইম পায় না। এবার একদিন দুদিন পরপর যদি যায় তাহলে তার রেস্ট নিতে হয় পরের দিন এসে, এতটা জার্নি করে পরপর যাওয়া এটাও একটু খুব কষ্ট। তো সেই কারণে মানে গোছানোর টাইমটাও পায় না যে পরের দিন আবার সঙ্গে সঙ্গে গুছিয়ে দেবে। একটানা যখন ছুটি থাকে তখন ও গোছানোর টাইমটা পায়। তা এই সপ্তাহে যেমন একটানা যায়নি, কিন্তু এই কাজগুলোর জন্য অপেক্ষা করছিল যে কাজটা যখন হবে তখন একবারেই গোছাবো, নাহলে আবার মানে যদি গোছাতাম এতদিন আবার আমাকে সরাতে নড়াতে হতো। তা প্রথমে এই টেবিলটা, কোনায় যে টেবিলটা আছে এই টেবিলটা সেলফ করা আছে, এই টেবিলটায় আমাদের টিভি থাকতো আগেও, তাই এখনও সেই টেবিলটায় টিভি থাকে। এটা যদিও মানে করিমপুরে টেবিলটা বানিয়েছিলাম, তা নিয়ে এসেছিলাম হারমোনিয়াম তবলা এই সমস্ত রাখার জন্য, টিভি রাখার জন্যে। প্রথমে নিয়ে এসেছিলাম না, যখন দেখলাম যে না আর যাওয়া হচ্ছেই না ওখানে, ওখানকার যাওয়ার পথ বন্ধ আমাদের, তখন আমরা এগুলো সব আবার নিয়ে আসলাম। আমরা প্রথমে কিছুই আনিনি এগুলো, তো যাই হোক সেগুলো পরের কথা। তা নিয়ে এসেছিলাম, তারপরে এই ফাইলগুলো এখন এইভাবে গুছিয়ে রাখছে।
টেবিলটা ঠেলে দেওয়া হয়েছে, দুজনে মিলেই ঠেলে দিয়ে, না আমি ঠেলিনি, বুবাই আর ওর বাবা দুজনে মিলে ধরলো। তা বুবাই বললো ভিডিও করতে হবে না, তাই আমি আরও ভিডিওটা করলাম না। ও বললো যে দুজনে ঠেলে সরিয়ে দিয়ে, আর ওটা ভীষণ ভারী, কারণ নিজেদের তৈরি করা জিনিস দেখবে ভারীই হবে, আর কাঠ একদম পুরোটা মজবুত কাঠের, খুব ভারী। মানে ওগুলো নামিয়ে টেবিলটা সরানো তাও আমার ধরাটা অসুবিধা, আমি ধরতে পারিনি, এতটাই ভারী। কিন্তু কম্পিউটার টেবিলটা আবার একদম মানে সেরকম পরিমাণ ভারী না, অল্প ভারী, তাই ওগুলো নামিয়ে আমি ধরতে পেরেছিলাম আর কি, আমি ধরেই সরিয়েছিলাম কম্পিউটার টেবিলটা। তা ওটাও প্রথমে বললাম কম্পিউটার টেবিলটা করতে হবে না, ওটা থাক, ওটা পর না না করলাম যখন সবই করব। আবার ওই দেখো সেই জায়গাগুলো আবার শ্যাম্পু দিয়ে দিয়ে মুছছি, মানে যে কোনাগুলো যেগুলো আগে সরাতে হবে সেই জায়গাগুলো আগে মুছে মুছে সরিয়ে দিচ্ছি, নাহলে পুরো ঘর মুছবো, আবার কাদা হবে, হবে। তো এই জায়গাটুকু মুছে ফ্যান চালিয়ে ওটা শুকিয়ে নিলাম, নিয়ে তারপরে কম্পিউটার টেবিলটাকে ধরে সরিয়ে দিয়ে সমস্ত কিছু আবার সেই টেবিলের তলায় যা ছিল কম্পিউটার টেবিলের মধ্যে সেগুলো সব আবার নামিয়ে দেখো ধরে সরাচ্ছি। আমার তো ক্ষমতাই কুলাচ্ছে না, তাও আমি চেষ্টা করছি, নাহলে ও একা পারবে না। আর বুবাই তখন খেতে বসেছিল, সেই জন্য বুবাইও আসতে পারলো না। তো ওইভাবেই ধরেই দুজনে মিলে সরিয়ে দিলাম। আমি বললাম যে থাক, ওকে ডাকতে হবে না, ও খাচ্ছে, বলছিল যে আমি খেয়ে উঠে করছি, কিন্তু আমি বললাম যে থাক, সরিয়ে নিচ্ছি। তো পারলাম যখন, দুজনে সরিয়ে নিলাম। আবার এই দেখো এটাও না, সমস্ত কিছু নামিয়ে এটাও ঝেড়ে মুছে পুরো পরিষ্কার করে নিল, যে করছি যখন তখন একবারে করে নিই। তারপরে আমি মানে শোকেসটা গোছানো এই সমস্ত করা হলো। আগে মানে এগুলো আগে করা হতো, ইদানিং এই সমস্ত জায়গায় ভাড়া বাড়িতে আসার পর তো এই সমস্ত খুব কমই করা হয়েছে, এতটা মানে পরিষ্কার করা করা ভাড়া বাড়িতে থেকে করা হয়নি। যখন করিমপুরে থাকতাম তখন ভীষণ এগুলো গোছানো হতো, এরকমভাবে সব নামিয়ে নিয়ে করে ঝুল ঝেড়ে করা হতো পরিষ্কার। আর এখন তো ঝুল পড়তেই পারে না, একটু যেখানে ঝুলটা চোখে পড়ে সঙ্গে সঙ্গে সেই ঝুলটা নামিয়ে দেওয়া হয়। আর ঘরগুলোর রং টংগুলো এখন এমন হয়ে গেছে, একটু ঝুল পড়লেই চোখে পড়ে যে এখানে ঝুল হয়েছে, এই জায়গাটা পরিষ্কার করতে হবে। আর আগে যখন করিমপুরে থাকতাম বা শ্বশুরবাড়িতে থাকতাম বা ভাড়া বাড়িতে থাকতাম, তখন ওই বছরে একবার কি দুবারই পরিষ্কার করা হতো। জানি না তোমরা কে কী করতে আগেকার যখন পরিষ্কার হতো। ঘর ঝাড়া বলে একটা ব্যাপার ছিল, যে পুজোর সময় ঘর ঝাড়তে হবে বা কোনো একটা, আর আমাদের ভাদ্র মাসে ওই টাইমটাতে ঝাড়তে হতো, মানে ভাদ্র মাসের আগে মানে কোনো একটা টাইমে যেন ঘর ঝাড়তো। তা আমাদের ওই বছরে দুবারই ঘর ঝাড়া হতো। তা সেই জিনিসটা ছিল আগে, যে এক টানা অতদিন পর ঝাড়তে হতো বলে খুব কষ্ট হতো। মানে সমস্ত কিছু সরিয়ে, যদিও তখন ঘর বেশি ছিল না, একটাই ঘর ছিল, কিন্তু তবুও সব কিছু একটা ঘরের মধ্যে এমনভাবে জিনিস সাজানো থাকতো, মানে সাংঘাতিক অবস্থা ছিল। খাটের তলাটা পুরো একটা সংসার ছিল, যত জিনিসপত্র খাটের তলায় থাকতো, খাট খোলা হতো, মানে প্রতিবার ঘর ঝাড়ার সময় খাটটা পুরো খোলা হতো, খুলে তারপর সেগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করা হতো। আবার ওপরে যে ফ্যান থাকতো সেই ফ্যানও নিজেরা খুলতো, ওর বাবা প্রত্যেক বছর ফ্যান খুলে সেই ফ্যান নিজে পরিষ্কার করতো। আর এটা বছরে দুবার হতো যখন আমরা শ্বশুরবাড়িতে থাকতাম সেই সময়। কিন্তু তারপর যখন ভাড়া বাড়িতে আসলাম, ভাড়া বাড়ির ঘরগুলো আবার আমার নিজের যে বাড়ি ছিল, শ্বশুরবাড়ি যে ছিল, সেখানকার থেকে ভাড়া বাড়ির ঘরগুলো একটু চকচকেই ছিল। তা সেই কারণে সেই ভাড়া বাড়িতেও ঝুল পড়লে দেখা যেত, তবুও ভাড়া বাড়িগুলোও সেই রকম একই, আমি 6 মাস পরে পরেই পরিষ্কার করেছি, একটা না মাঝে মাঝেই পরিষ্কার করা সেটা করিনি। তারপরে যখন নতুন মানে কলকাতা যখন প্রথম ফ্ল্যাটে আসলাম, আগের যে ফ্ল্যাটটা ছিল বিক্রি করে দেওয়া হয়েছে, সেই ফ্ল্যাটটাই যখন আসলাম তখন থেকে শুরু হলো আমার এই রকমভাবে মানে প্রায় প্রতিদিনই সমস্ত জিনিস সরিয়ে নড়িয়ে ঝাড়া। কিন্তু আগে এত জিনিস সরিয়ে নড়িয়ে ঝাড়ার কোনো পরিস্থিতিই ছিল না, তার কারণ এমনভাবে জিনিসগুলো সেটিং হয়ে থাকতো, ঘর যেহেতু কম, জিনিসগুলো এমনভাবে সেট হয়ে থাকতো, একবার সরানো নড়ানো মনেই বিরাট পরিশ্রমের কাজ। আর সেই পরিশ্রমটা নিজেরাই যেহেতু করতে হতো, অন্য তো আর লেবার নেওয়া হতো না। এখন যেমন বাড়তি কোনো কাজ করতে গেলে লেবার নিতে হচ্ছে, কারণ নিজেরা করতে পারছি না, সেই পরিশ্রম করার মতো ক্ষমতাটা এখন নিজেদের কমে গেছে। আমি যতই বলি যে আমি পারি, আমি করি, কিন্তু না, আমি পারি না। অনেকে পারে, আমি তাদের কথা বলছি না, তবে আমার পক্ষে সম্ভব হয় না এত জিনিসপত্র সরিয়ে নড়িয়ে পরিষ্কার করা। যাদের শরীরের ক্ষমতা আছে, যারা শারীরিক পরিশ্রম করতে পারে তারা পারে। আর একটা ব্যাপার হচ্ছে বয়সের সঙ্গে সব কিছু, তবে বলবো না যে বয়স বাড়লেই কাজ করতে পারে না, এটা ভুল ধারণা। যারা কাজ করে তারা বয়সে বেশি হলেও করতে পারে, কম বয়স হলেও করতে পারে। এই যে আজকে ধরো যেগুলো আমি করছি, এগুলো মানে আমি যদি মন থেকে ভাবতাম যে না পারবো না, অন্যকে করে দিক এসে, তাহলে কিন্তু সে পড়েই থাকতো,
কিন্তু যেহেতু আমি ভেবে নিয়েছি যে না আমি এগুলো করব, তাই আমি এগুলো করছি। তাই দেখো পুরো ঘরটা এভাবে মুছে নিয়ে আমি তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা কিভাবে কি মানে কতটা কি পরিষ্কার করলাম সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। কেমন গুছানো হলো সেগুলো তোমাদের দেখিয়ে তারপরে আমি স্নান করব, তারপরে খাওয়া দাওয়া। এখন কটা বাজে জানো? রাত 12টা পর্যন্ত পার হয়ে গেছে, মানে হিসাব নাই যে কটা বাজলো। এখনও অনেক কাজ বাকি যেগুলো আমি অফ ক্যামেরায় করেছি, কারণ ডাইনিংটা আমি যতটা করেছি গুছিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ অত যদি শেয়ার করতে যেতাম তাহলে অনেকটা বড় ভ্লগ হয়ে যেত। আর প্রথম কথা বড় হতো ভ্লগ, হয়তো পরের পার্টে দিতে পারতাম, কিন্তু দ্বিতীয় কথা আমার টাইম আরও বেশি লেগে যেত, আমি হয়তো সারা রাত ধরেই আমাকে করতে হতো কাজগুলো। সেই কারণে ওটা অফ ক্যামেরায় করেছি, কিন্তু গোছানো হয়ে গেছে মোটামুটি, সেইগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর মোছামুছিটা অত মানে ডাইনিংটা যখন মুছেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শুধু ঠাকুর ঘরটা আর এই ঘর ছোটো ঘরটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর পরের দিন আমি মাঝের যে ঘরটা যেগুলো ফাইলগুলো সব নিয়ে চলে আসলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যে ফাইলগুলো কিভাবে মানে নিয়ে এসে ঘরটা ফাঁকা হয়েছে সেই ঘরটা গোছাবো। আমি মাঝের ঘরটা যখন গোছাবো এই ঘর শেয়ার করব। দেখো এই ঘরটা ঠিক করে ফেলেছি, উলট পালট অবস্থা তোমরা দেখেছিলে, মোটামুটি ঠিক হয়ে গেছে। এদিকে আলনা টালনা সব ঠিক হয়ে গেছে। আর ঠাকুর ঘরটা হয়েছে, ঠাকুর ঘরটা দেখিয়ে দিই। ডাইনিংটা হয়েছে, মোটামুটি গোছানো হয়েছে। আর এই যে এখানে সমস্ত সব ওরা শুয়েছিল বিছানাগুলো, সেই জন্য এখানে রাখা আছে, এগুলো কাচতে হবে সব। আর এখানে সমস্ত মুদিখানার সব বাজার আছে, এগুলো কালকে তোমাদের সঙ্গে সব শেয়ার করে দেবো কী কী বাজার আছে। আর এখানেও কিছু আছে বাজার, সেগুলো সব কালকে শেয়ার করবো, আজকে আর হবে না। আর এগুলো সব বেরোলো ঠাকুর ঘর থেকে বাড়তি, মানে এটার আর দরকার নাই সেই রকম আর কি, এটা এখন তুলে রাখতে হবে। আর এই ঘর, এই যে এই ঘরটা দেখছো, এই ঘরটা একদম পুরোপুরি ক্লিন করে ফেলেছি, খুব সুন্দর করে ক্লিন করেছি, একদম ঝেড়ে মুছে দেখলে পুরো এই ঘরটা যাচ্ছে তাই অবস্থা হয়েছিল এই ঘরটা, সেই অবস্থা থেকে এই জায়গায় নিয়ে আসা হলো। আর এই জায়গাটা এখান থেকে সব সরিয়ে ফেলা হলো, এই দেখো সমস্ত কিছু এখান থেকে সরিয়ে ফেলা হলো, সরিয়ে এগুলো রাখা হলো এই শোকেসে। এই দেখো এখানে সব এই শোকেসটার মধ্যে এগুলো রেখে দেওয়া হলো। আর এখানে আমি এই দুটো সেলফে আমি ঠাকুরের বাসন টাসন রাখবো বলে কিছু রাখলাম না। আর টেবিলে এই দেখো সমস্ত কিছু টেবিল গুছিয়ে ফেলেছে। আর এই বাকি থাকলো শুধু কিচেনটা আর ওই ঘরের বিছানাগুলো গোছানো, এগুলো বাকি থাকলো। এই দেখো শোকেসটা কেমন লাগছে জানাবে, আর এর ভেতরে সমস্ত কিছু রেখেছি কেমন লাগছে সেটাও জানাবে। কম্পিউটার টেবিলটার অবস্থা কি ছিল দেখেছো তোমরা, সেই টেবিলটার কি অবস্থা হলো সেইটা দেখো। প্রত্যেকটা জিনিস একদম টোটো গুছিয়ে ফেলেছে। আমি ভাবছিলাম যে এটা ঘরটা কি করে গোছানো হবে কি হবে, এটা খুব চিন্তায় ছিলাম। আর এর ওপরে যেগুলো পাতা ছিল কাচতে হবে বলে নিয়ে যাওয়া হয়েছে। আর এই দেখো সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি। আজ সকাল থেকে আমি অনেক কিছু করলাম, যেগুলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা হয়নি। সকাল থেকে রান্না ছাড়াও আরও অনেক কিছু কাজ হয়েছে, যেগুলো মানে কিছুই সেভাবে শেয়ার করতে পারিনি, একটুখানি শেয়ার করেছি। সারাদিন ধরে আমি স্নানও আজকে সেভাবে করিনি, পুজোও হয়নি। এই ঘরের অবস্থা কি ছিল সেটা তোমরা ভিডিওতে দেখেছো, আর নতুন করে কিছু দেখাচ্ছি না। এটা আর সেটা গোছানো হলো, আমাদের ছোটো ঘরটাও গোছানো হলো, আর তারপরে ডাইনিংটাও মোটামুটি গোছানো হয়ে গেছে। এখনও কিছুটা বাকি আছে যেগুলো কাচাকাচি করতে হবে, সেই সমস্ত জিনিসগুলো এখন রাখা আছে, কাচতে হবে আর সমস্ত জায়গায় পাততে হবে। তাহলে আমি আজকে আর বেশি কিছু শেয়ার করতে পারছি না, শরীরের অবস্থা খুব খারাপ, খুব ক্লান্ত হয়ে গেছি, এখন রেস্টের প্রয়োজন। রাত 12টা পার হয়ে গেছে, এখন মানে স্নান করব, তারপরে খাওয়া দাওয়া, তারপরে শোয়া। তা কটা বাজবে জানি না, কালকে রাত 2টো বেজেছিল শুতে, 2টো পর্যন্ত ওরা কাজ করেছে। আজকেও মনে হচ্ছে রাত 2টোই বাজবে আমাদের। ওদের কাজ কমপ্লিট হয়ে গেছে, ওরা চলে গেছে, কিন্তু আমার কাজ কমপ্লিট এতক্ষণে হলো।
তাও পুরোপুরি কমপ্লিট হয়নি, যতটুকু পেরেছি ততটুকু কমপ্লিট করেছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।